2009 সালের 25 ও 26শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানা সদর দপ্তরে বিডিআর সদস্যরা বিদ্রোহ করে নারকীয় হত্যাকাণ্ড চালায়। তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 সেনা কর্মকর্তা এবং নারী ও শিশু সহ বেসামরিক আরও 17 জন এতে নিহত হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যেই নির্মম এই ঘটনাটি ঘটে, যার বিচারও করে তারা। তবে 5 জানুয়ারি শেখ হাসিনা পদত্যাগ করে ভারত চলে যাওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে ওই বিদ্রোহের ঘটনা। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য, সাবেক সেনা কর্মকর্তা সহ বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে বিডিআর বিদ্রোহের উদ্দেশ্য ও তদন্ত প্রক্রিয়া নিয়ে। এই পুরাটা ওয়াজ এন ইন্টারন্যাশনাল কনস্পিরেসি, ইন্টারন্যাশনাল একটা গ্রুপ এসে মার্ডার করেছে। তো সুষ্ঠু তদন্ত আমরা চাই, ইনকোয়ারি কমিশন, জুডিশিয়াল কমিশন। এবার বিএনপির পক্ষ থেকেও একই ধরনের প্রশ্ন তোলা হলো পিলখানা ট্র্যাজেডি নিয়ে। বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে বেশ কিছু ব্যক্তি সুপরিকল্পিতভাবে ফ্যাসিস্ট হাসিনার মদদে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল বলে জনমনে বিশ্বাস রয়েছে। দলের চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ অভিযোগ করেন, সেনাবাহিনীকে দুর্বল করার পাশাপাশি বাংলাদেশ রাষ্ট্রকে ব্যর্থ করতেই চালানো হয় এই হত্যাকাণ্ড। এতজন অফিসার একসাথে নিহত হওয়ার কোনো নজির নাই। এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারা প্রথম দিকে কিছুটা আতঙ্কিত ছিল সেনা অভিযানের ভয়ে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তাদেরকে যমুনাতে ডাকেন, ডেকে শেরাটন থেকে খাবার দিয়ে আপ্যায়ন করেন এবং সাথে সাথে অতি অল্প সময়ের মধ্যে একটা সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং পৃথিবীর ইতিহাসে যেটি নাই। মেজর হাফিজ আরও অভিযোগ করেন, বিডিআর হত্যাকাণ্ডটি সে সময়ের সরকার প্রধান ও আওয়ামী লীগের সিনিয়র নেতাদের যোগসাজশেই হয়েছিল। শেখ হাসিনা ছাড়াও সেনাপ্রধান মইনুল আহমেদ, শেখ ফজলে নূর তাপস, নূর আলম চৌধুরী লিটন, শেখ সেলিম, শেখ হেলাল, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, হাসানুল্লাহ কিনু, সাহারা খাতুন সহ আরও অনেক আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয়বর্গ জড়িত ছিলেন বলে জনমনের ধারণা রয়েছে। জেনারেল জাহাঙ্গীর নিজে যে তদন্ত কমিটির প্রধান ছিলেন, যেটি প্রকাশ করা যায়নি, তিনি এটি পূর্ণাঙ্গ রূপে আবার প্রকাশ করবেন, যাতে করে এই হত্যাকাণ্ডের পূর্বাপর সকল সংশ্লিষ্ট ঘটনাগুলোর সাথে উপর আলোকপাত করা হবে। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত হবে বলে গতকাল জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। এ ব্যাপারে বিএনপি সহযোগিতা করবেও বলে জানান মেজর হাফিজ। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।